ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ, খাদ্য সামগ্রী, যন্ত্রপাতি সহ বিভিন্ন পণ্য সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারদের অভিযোগ, সর্বনিম্ন দরদাতা হয়েও মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাজ দেওয়া হয়েছে পছন্দের ঠিকাদারদের, যার সাথে জড়িত হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা। যদিও সবকিছু নিয়ম মেনে হয়েছে দাবি হাসপাতালের তত্ত্বাবধায়কের। ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের অফিস কক্ষ, বিক্ষোভে কয়েকজন ঠিকাদার। তাদের দাবি, সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পাননি তারা। সত্যতা যাচাইয়ে জানা যায় ২০২৫-২৬ অর্থবছরে দুটি দরপত্র আহ্বান করা হয়। সেখানে অংশ নেন জেলার ৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে, যার কিছুই জানে না ক্রয় কমিটির সদস্যরা। হসপিটালে একটা টেন্ডার চলমান আছে এইটুকু জানি, কিন্তু আমি যে এখানে কমিটিতে আছি বা আমাকে ইনভলভ করা হয়েছে এটা আমি জানি না। SMS চলে আসছে কোন দিন টেন্ডার এই হবে। তো লাইভে আসার কথা, আমি হয়তো বা কোনো কারণে ব্যস্ত ছিলাম ভাই, আমি জানি না, ওই দিন আমি লাইভে ছিলাম না। ঠিকাদারদের দাবি, ঘুষ না দেওয়ায় অ্যাকাউন্টেন্ট কবিরুল হাসান বাচ্চু ও হেড ক্লার্ক জসিমউদ্দিন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পছন্দের ঠিকাদারকে কাজ দিয়েছে। 15 লক্ষ টাকা কেন তত্ত্বাবধায়ক এবং জসিমকে বাচ্চুকে দিতে হবে? তিনজন আমার কাছ থেকে 15 লক্ষ টাকা দিয়েছে। উনি তো পারে না যে আমরা অবজান আমরা কিছু দিয়া দেই আর ওইতে দেই, এটা কি এই ক্ষমতা কি আর আছে? সে চাকরি করে, 3টা বন্দি করছে, সে একবারও যায় না, টাকা খাওয়াকে সে ঠেকে যেখানে, এই তার অবস্থা। যদিও এটাকে অনিয়ম বলতে নারাজ হাসপাতালের তত্ত্বাবধায়ক। নিয়ম অনুযায়ী যারা কাজ পায় তাদের সাথে করে তোমরা যোগাযোগ করো। ঠিকাদার বলি আইসা এখানে হইসি করে এই জন্য আত্মীয় হিসাবে আমি বলছি যে তোমার আব্বা বললো না, আমি বলতে পারি না। অনিয়মের ঠিকাদার তারা বলতে পারে, তারা যে কাজ পাবে না সে আসলে বিভিন্ন ধরনের কথা বলতে পারে, কিন্তু কথা হলো যে ইভ্যালুয়েশন কমিটি যারা আছে তাদের ইভ্যালুয়েশন করার নির্দিষ্ট প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার মাধ্যমেই তারা সঠিকভাবে ইভ্যালুয়েশন করে তারপরে কাজটা সম্পন্ন করে। হাসপাতালের ওষুধ, আসবাবপত্র সহ প্রয়োজনীয় পণ্য ক্রয়ে ৫,৪৩,০০,০০০ টাকার বরাদ্দ দিয়ে দরপত্র আহ্বান করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।